আমার ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো সম্পদের মায়া পড়ে নাই, প্রেমে পড়ে নাই কোনো মানুষের। তাম পৃথিবীর জমিনের যা কিছু আছে সব থেকে বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিনের যা আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী বন্ধ করে দিলেন, নবী আমার পাগলের মতো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। মা খাদিজাতুল কুবরা ডাকতে বলে, নবী কেন আপনি অস্থিরতা প্রকাশ করতেছেন? নবী আমার ডাক দিয়ে বলেন, খাদিজা রে, দুনিয়ার কোনো পাগলের জন্য আমি করি নাই, দুনিয়ার কোনো সম্পদের জন্য করি নাই, একমাত্র মালিকের দরবারে আমার হৃদয়টা আমি সঁপে দিয়েছি, আর মালিক আমার কাছ থেকে বিদায় নিয়েছে। শুধু এই নয় আমার ভাইরা, জাবালে আবু কুবাইস পাহাড়ে নবীজি উঠলেন, সেখানে উঠিয়া নবী ঝাঁপ দিবেন, আত্মহত্যা করবেন, সুসাইড করবেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন শেষ জামানার নবী, রিসালাতের দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ। যখন জিবরাইল আলাইহিস সালাম নবীকে এইভাবে যখন ডিক্লার দিলেন, সুসংবাদ দিলেন, নবী তখন ঝাঁপ দেওয়াতে বিরত থাকলেন। কিছুদিন যাওয়ার পর আবারও যখন কোনো ওহীর দরজা আসে না, ওহীর কোনো প্রোগ্রাম আসে না, নবী আবার গেলেন জাবাল আবু কুবাইস পাহাড়ে। এইবার তিনবার নবী জাবাল আবু কুবাইস পাহাড়ে সুসাইড করার জন্য যখন গেলেন, যখন নবীকে সুসংবাদ দেওয়া হয়, ও সুসাইড থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী ফিরে আসেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে দিন অতিবাহিত হতে থাকে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম তার আসল রূপ ধারণ করিয়া নবীর সামনে চলে আসলেন। নবী কি ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রেডি হয়ে যাও, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পয়গাম আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নবী আনন্দাত্মা হয়ে মা খাদিজাতুল কুবরার গৃহে আসিয়া নবী ডাক দিয়ে বলেন, ও খাদিজা রে, আমার হৃদয়ের মধ্যে সমগ্র পৃথিবী যদি তুমি রাখাত আমাকে দান করো, আর আজকে কে দ্বারা আমাকে যে সুসংবাদ দান করেছি, এই সুসংবাদ পাওয়ার পর আমি যত আনন্দিত হয়েছি, সমগ্র পৃথিবী যদি আমার হাতে তুলে দাও, সমগ্র পৃথিবীর সম্পদ যদি আমার হাতে তুলে দাও, এই পরিমাণ আমি আনন্দিত নই। এর নাম কি? এর নাম কি? তাকওয়া। এর নাম কি? তাকওয়া। আমার ভাইরা, হঠাৎ করে নবীর গায়ে জ্বর এসে গেল, ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডাক দিল, খাদিজা রে, আমার গায়ে তুমি একটু কম্বলটা একটু চেপে ধরো। মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের গায়ে কম্বল দিয়ে যখন চেপে ধরলেন, নবী থরথর করে কাঁপতেছে। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আসিয়া ডাক দিয়ে বলেন, নবী আইয়ুহাল মুদাফফির কুম ফাআনযির। নবী, হে কম্বলওয়ালা, ডাক দিয়েছেন কি বলে? আল্লাহ তার বন্ধুর সাথে একটু মস্কারি করলেন। কি করলেন? হে কম্বলওয়ালা, উঠো, কুম ফাআনযির, তোমার আর শুয়ে থাকার সময় নাই, তুমি তোমার দিনের দায়িত্ব তোমাকে দিয়েছি, রিসালাতের দায়িত্ব দিয়েছি, রিসালাতের দায়িত্ব তুমি পালন করো। এজন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী যদি নবী ওই সময় শুয়ে থাকতেন, তাহলে আল্লাহ কি তাকে ভালো চোখে দেখতো? ভালো চোখে দেখতো না।
আয়াতে কারিমা জানা দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসুমুকা মিনান নাস। হে রাসূল, আপনি আমার পক্ষ থেকে যা আপনাকে নাজিল করা হয়েছে, প্রেরণ করা হয়েছে, আপনি প্রচার করুন। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি প্রচার না করুন তাহলে আপনার নামটা কিন্তু নবুয়তের দরজা থেকে কেটে দেওয়া হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল চিরদিনের জন্য কি বেঁচে থাকবে? সোহালক্ষ সাহাবীদের মধ্যে যারা হজ করতে গিয়েছেন জাবালে রহমাত, সেই জাবালে রহমতের উপর দাঁড়িয়ে আল্লাহর রাসূল বললেন, ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাব, আমার রিসালাতের দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমার এই রিসালাত চলতে থাকবে। পরবর্তীতে কারা পালন করবে? ওয়ারাসাতুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা এই দায়িত্ব পালন করবে, রিসালাতের দায়িত্ব কারা পালন করবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল জানতেন যে রিসালাতের দায়িত্ব পালন করতে গেলে বালা আসতে পারে, মুসিবত আসতে পারে, নির্যাতন আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, এমনকি জীবন দাও লাগতে পারে। এই কথাটা জানতেন কি জানতেন না? একদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, অপর দিক দিয়া কাফের বেঈমান বেদুইনেরা তারা 144 ধারা জারি করেছেন। আল্লাহর কোরআন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বললেন, এই মক্কার জমিনে যদি কোরআন চালু হয়, মক্কার জমিনে যদি কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে চাই, মক্কার জমিনে যদি রিসালাতের কার্যক্রম পরিচালনা করতে চাই, আমরাও নিষেধ করলাম, মক্কার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হতে দিব না, হতে দিব না। আমার হয় না, শুধু হয় না, প্রাথমিক অবস্থায় মুসলিম করা হয়েছেন। নবী আমার মা খাদিজাতুল কুবরা কি ডাক দিল, খাদিজা রে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়েছে, তুমি কি মুসলিম হতে চাও? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার যৌবন, সব আমার সম্পদ আপনাকে দিয়েছে, আপনি যা বাণী আমাকে দিয়েছেন, আপনি যে বাণী আমার কাছে প্রচার করেছেন, যে দাওয়াত দিয়েছেন, নির্দ্বিধায় নিশ্চিন্তে আমি এই দাওয়াত গ্রহণ করে নিলাম। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তাকে কালেমা পড়ে মুসলিম বানায়া দিলেন। লা ইলাহা, জোরে জোরে একটু দিকে করে, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর দরবারে শিয়া নবীকে ডাক দিলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমাকে দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বপ্রথম কি দাওয়াত? মুসলিম হওয়ার পরে নামাজের শিক্ষা দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? মুসলিম হওয়ার পরে নামাজ। মুসলিম হওয়ার পরে কি? নামাজ। মুসলিম হওয়ার পরে নামাজ শিক্ষা দিলেন। এই নামাজ থেকে মুসলিমরা দূরে না কাছে? মসজিদ থেকে দূরে না কাছে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামতের দিন মুসিবতের সময় সর্বপ্রথম নামাজের হিসাব জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা যারা নামাজ থেকে দূরে আছি, নামাজ থেকে বিরত আছি, এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারি, ঠিকানা কোথায় হতে পারে? বিস্তারিত আলোচনা নিয়ে আসতেছে আপনাদের কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে আসুন। নবী আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চলে গেলেন মরুর প্রান্তরে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পা দিয়ে আঘাত করলেন জমিনের উপর। সঙ্গে সঙ্গে জমিন ফেটে পানি বের হওয়া শুরু হয়ে গেল, ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওযু শিক্ষা দিলেন। ওযু শিক্ষা দেওয়ার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেভাবে ওযু করলাম এইভাবে আপনি ওযু করুন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে শিক্ষা দিলেন সেইভাবে উনি ওযু করলেন। 4 সিজদায় 2 রাকাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 সিজদায় 2 রাকাত উনি নামাজ আদায় করার পর আল্লাহ রাসূলকে বললেন, যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহীর বার্তা না আসবে ততদিন পর্যন্ত নামাজ আপনি এইভাবে পড়তে থাকুন। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল এসে ডাক দিলেন, খাদিজা রে তুমি যদি আমাকে দেখছো কিনা? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান, কিভাবে যান? এই জিনিসটি সর্বাবস্থায় আমার দিলের মধ্যে থাকে, কারণ হলো আমি শঙ্কার মধ্যে থাকি। মক্কার মানুষের আপনাকে ভালো চোখে দেখে না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার ভয় হয় আমার স্বামীকে যেন আমি না হারাই। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে নির্যাতন করবি, জ্বালা দিবে, যন্ত্রণা দিবি, আমি স্ত্রী আপনার পাশে জীবন সঙ্গী হিসাবে থাকার পরও যেন এটা যদি রক্ষা করতে না পারি, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, বান্দারে তুই আমার রাসূলের সংস্পর্শ দিয়েছিলাম তারপর তুমি আমার রাসূলের গাইড দিতে পারো না, ইয়া রাসূলুল্লাহ সেই সময় আমি কিন্তু জবাব দিতে পারবো না। নবী আমি লক্ষ্য করে দেখলাম একজন বিশাল সুন্দর আকৃতির মানুষ আসি আপনাকে ডেকে নিয়ে চলে গেল। মনের প্রান্তরে নিজের পা দিয়ে আঘাত করলেন, ওই আঘাতের ফলে আমি লক্ষ্য করে দেখলাম ইয়া রাসূলুল্লাহ প্রাণী প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, ফোয়ারাগুলো শুরু হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম আপনাকে সুন্দর করে ওযু করাইলেন, নামাজ আদায় করাইলেন। আল্লাহর নবী বলেন, মা খাদিজাতুল কুবরা কি রে খাদিজা আমার সঙ্গে তুমি আসো। আমি যেভাবে আমাকে শিক্ষা দিয়েছেন ওযু আর যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন এইভাবে ওযু এবং নামাজ সর্বপ্রথম তুমি আমার সঙ্গে আদায় করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, দিন অতিবাহিত হতেছে, হযরতে আলীর সঙ্গে দেখা। প্রথম মুসলিম হল মা খাদিজাতুল কুবরা, দ্বিতীয় মুসলিম হযরতে আলী তার পরিবারে থাকতেন। আলী কি ডাক দেবেন, আল্লাহ রাসূল বলেন, আলী রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা আমাকে ওহী দিয়েছেন, ও আলী রে তুমি কি এটা ওহী ইসলামের মধ্যে কি তুমি আদায় করতে পারবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার পরামর্শ ছাড়া আপনাকে আমি এই কথা দিতে পারবো না। নবী আমার ডাক দিয়ে বলেন, আলী রে তুমি তোমার কথাটুকু তোমার নিজের মধ্যে গোপন করে রাখো, মানুষের মধ্যে তুমি প্রচার করো না, কারণ মানুষের এখনো আমার ইসলাম তারা দূরে সরে রয়েছে, ইসলাম থেকে তারা আমার কাছে সাদরে এগিয়ে আসে নাই। আল্লাহর নবী মনে মনে স্থির করতেছেন কারে আমি দাওয়াত দেব। আমার ভাইরা হযরতে আবু বকরকে আল্লাহ রাসূল সিলেক্ট করলেন, নবীকে আলীকে দাওয়াত দিলেন, আবু বকরকে দাওয়াত দিবেন। ওই দিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে স্বপ্নে দেখতেছেন হযরত আবু বকর আকাশের চাঁদ। আবু বকরকে লক্ষ্য করে বলছেন, আবু বকর ওই যে চাঁদ তুমি দেখতেছো, চাঁদের মধ্যে এমন একটি আলো, এমন একটি নূর, এমন একটি জ্যোতি তোমাকে ফুকার দিচ্ছে।
ওরে আবু বকর, এই ফুৎকার তুমি গ্রহণ করে নাও, এই নূরটা তোমার দিলের মধ্যে তুমি গ্রহণ করে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম চাঁদের মধ্যে একটি হাসি মুখ। আল্লাহর নবী যখন আবু বকরকে দিনের দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আর কারো জিজ্ঞাসা করব না, কাকো জিজ্ঞাসা না করিয়া আপনি যে দিনের দাওয়াত আমার কাছে প্রেরণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই মুহূর্তে পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই তিনজন মানুষ মুসলিম হয়ে গেল, নামাজ আদায় করতেছেন, কিন্তু মক্কার জমিনে মানুষেরা নতুন সিস্টেম দেখিয়া মুহাম্মদকে নিষেধ করলেন। মুহাম্মদ রে, এই মক্কার জমিনে তুমি নিজের সিস্টেম চালু করেছো, এই সিস্টেম মক্কার জমিনে চলবে না। আমাদের নিয়ম নীতি নিয়ে মক্কার জমিনে চলতে চায়, এর ভিতর তুমি বাধা দিও না। আল্লাহর নবীকে ডাক দেবেন, আবু বকরকে ডাক দেবেন, আবু বকর, মুহাম্মাদের অনুসারীরা জেনে রাখো, মক্কার জমিনে তোমরা সিজদা করতে পারবে না। নিষেধ করলেন আবু জেহেল। কে নিষেধ করলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, কাল্লা লা তুতিউহু ওয়াসজুদু ওয়াকতারিব। আবু জেহেল নিষেধ করতেছে কাল্লা লা তুতিউহু, আর আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা দাও। বলেন, একদিক দিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করতে দেবে না, অপর দিক দিয়ে সিজদাও বাস্তবায়ন করতে দেবে না। আল্লাহ বলেন সিজদা দাও, আর মক্কার লোকেরা বলছেন না, সিজদা দেওয়া যাবে। তাহলে বাধা সব জায়গায় আছে না নাই? দেখেন কিভাবে বাধা। ভাইরা আমার, শুধুই নয়, মক্কার জমিনে আরব আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে যখন দিনের দাওয়াত এইভাবে প্রচার করার জন্য আস্তে 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 উনি বের হতে চাচ্ছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে কিভাবে মানুষদেরকে দাওয়াত দিবেন, এই সিস্টেমগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। সিস্টেম হলো এই, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার নিকটস্থ আত্মীয়-স্বজনদেরকে মাত্র তুমি দাওয়াত দিয়ে দাও। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, নবী আমার জাবালি মারওয়া পাহাড়ের উপর উঠিয়া মক্কার মানুষদেরকে আহ্বান জানাইলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, বড় বিপদ, বড় বিপদ, বড় বিপদ। মক্কার মানুষেরা আবু আল্লাহ রাসূলের কথা শুনে মক্কার মানুষেরা জমায়েত হয়ে গেল। সকালবেলা আল্লাহ রাসূল এইভাবে চিৎকার দিলেন, মক্কার মানুষেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলে নাই, এই জন্য তারা তার কাছে এগিয়ে গেলেন। নবী আমার মক্কার মানুষদেরকে যখন একত্রিত হবে, মক্কার মানুষদেরকে ডাক দেবে, মক্কার মানুষেরা, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে এই মক্কা নগরীটি আক্রমণ করার জন্য সৈন্য অপেক্ষা করতেছে, তোমরা কি বিশ্বাস করবে না? মক্কার মানুষেরা ডাক দিয়ে বলেন, ওগো মুহাম্মদ, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, আজ আমরা বিশ্বাস করতেছি তুমি মিথ্যা কথাও বলবে না। তাহলে যদি মিথ্যা কথা না বলি, আমাকে যদি বিশ্বাসী মনে হয়, তাহলে আমি বলতে চাই, ইয়া আইয়ুহা কুল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমি বলতেছি, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এই কথাটাকে যারা বিশ্বাস করবে, তুফলিহুন, তারাই হলো সফলকাম। তারা কি সফলকাম? আমার ভাইরা,
এ কথা যেই মাত্র আল্লাহ রাসূল দাওয়াত দিলেন মানুষের মাঝে, তার নিজ পরিবার থেকে সব থেকে বেশি বিরোধিতা করেছেন আবু লাহাব। ডাকতে বলেন, ও ভাতিজা, এতদিন পর্যন্ত তোমারে আমরা যা সুযোগ দিয়েছি, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছো তোমার নিজের মন গড়া ভাবে তুমি রাষ্ট্র, তুমি আমাদের সমাজকে বিশৃঙ্খলা করতে চাও, আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি মারতে চাও। ও মুহাম্মদ, নিষেধ করলাম আর কখনো এইভাবে তোমাদেরকে ডেকে একত্রিত করে তোমার দ্বীনের দাওয়াত তুমি প্রচার করবে না। এরপরে বললেন, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন, জিবরাইল যাও দেখো না আমার রাসূলের মনটা খারাপ, বড় খারাপ হয়ে গেছে, আমার রাসূলকে এইবার তুমি সুসংবাদ দিয়ে আসো। তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব। রাসূলের দুই হাত ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের। কার হবে? জোরে বলুন, কার হবে? আবু লাহাবের। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদে পদে দ্বীনের দাওয়াত মানুষের কাছে প্রেরণ করতেছে, আর পদে পদে মানুষরা নবীকে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে উতবা ইবনে রাবিয়ার একটি মূর্তি সুন্দর করে উনি পূজা করে অর্চনা করেন। গভীর রজনীতে উঠিয়া মূর্তির মধ্য থেকে ডাক দিলেন, উতবারে, এতদিন পর্যন্ত তোমাদের মাঝে এমন একটি বিভ্রান্তকর লোক এসেছে, মুহাম্মদ নামক, যিনি দাওয়াত দিচ্ছেন, এই তো দাওয়াত হলো মিথ্যা দাওয়াত। মূর্তির মধ্য থেকে কথা আসতেছে। কার মধ্য থেকে? মূর্তির মধ্য থেকে কথা, মূর্তির মধ্য থেকে কথা আসতেছে। উতবা, তুমি যদি আমাকে প্রভু করো, প্রভু হিসেবে মানো, এটা সত্যি, আর মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দিচ্ছে এটা বেঠিক। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিস্তব্ধ করে দেওয়ার জন্য শয়তান তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এইবার ওলীদ এই মূর্তির কথা শুনিয়া সঙ্গে সঙ্গে নেতাজির বাড়িতে চলে গেলেন। নেতাজি আবু জেহেলের বাড়িতে গেলেন। রাত, গভীর রাত, নেতার দরবারে গিয়ে কড়া নাড়া দিলে নেতা ডাক দিয়ে বলছেন, কি হয়েছে বলো। নেতা বলছেন, এই মুহূর্তে আমাদের বাড়িতে যেতে হবে। কেন? মূর্তির মধ্য থেকে আমরা কথা শুনেছি, আমরা যা পালন করতেছি এগুলো সঠিক, আর মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দিচ্ছে এই দাওয়াত হলো ব্যাঠিক। আবু জেহেল, উতবা, সাইবা, আরো আবু সুফিয়ান সবাইকে সঙ্গে নিয়ে চলে আসলেন ওলীদের মূর্তির বাড়িতে, মূর্তির সামনে। মূর্তির সামনে এসে জিজ্ঞাসা করলেন, ও প্রভু, তুমি যা বলেছ আমার একটু শোনাও তো দেখি। সঙ্গে সঙ্গে বলেন, হ্যাঁ, মুহাম্মদ সত্য নয়, মিথ্যাবাদী নবী হিসাবে দাবি করেছে, আর আপনারা যেটা পালন করতেছে, তোমরা যেটা পালন করতেছো সেটাই সঠিক। আমার ভাইরা, এইবার সব নেতা একবারে ফুলে ব্যাং হয়ে গেছে। এ মুহাম্মদ, এতদিন তুমি আমারে জ্বালাইছো, আর জ্বালানোর টাইম নাই। সকালবেলা উঠিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার কিনারায় হাজির। নবীকে ডাক দিয়ে বলছেন, এ মুহাম্মদ, তোমার দ্বীনের দাওয়াত আর চলবে না, আমাদের মূর্তি সাক্ষ্য দিয়েছে তুমি ব্যাঠিক, তুমি ভণ্ড প্রতারক, আমাদের মাঝে বিভ্রান্ত তৈরি করেছো, এই বিভ্রান্তের জাল ভেঙে দিয়েছে আমাদের মূর্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে কি আপনারা একা শুনেছেন, আমার একটু শোনাবেন না? হ্যাঁ, শোনাবো। তা আল্লাহর নবী কৌশল করলেন, আমি একা শুনতে রাজি নই, মক্কা নগরীতে হাজার হাজার মানুষের সম্মেলন ডাকেন, আর ওই দিন ডেকে মূর্তি আপনাদের সামনে কথা বলবে, হাজার হাজার মানুষ শুনবে, আমি নিজে কানে শুনবো, ওই দিন আমি বিশ্বাস করে নেব। আমার ভাইরা,
আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাই চলে যাবেন, এমনি 3-4টা লোক চলে যায় না। আমার ভাইয়েরা, দিন নির্ধারিত আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে প্রচার করতেছে। দিন নির্ধারণ করা হলো, মাইকিং চলছে মক্কার নগরীতে, বিভিন্ন জায়গায় মাইকিং চলছে। আমাদের ওলিদের মূর্তি আমাদেরকে জানিয়ে দিয়েছে মুহাম্মদ মিথ্যাবাদী নবী, মুহাম্মদ আমাদের মধ্যে বিভ্রান্তর জাল ছড়িয়ে দিচ্ছে। এই বিভ্রান্ত জাল ভেঙে দেওয়ার জন্য ওলিদের মূর্তি হাজার হাজার জনগণের মধ্যে ওলিদের মূর্তি আমাদের সামনে প্রচার করবে। আমার ভাইয়েরা, এইভাবে মাইকিং চলছে, বিভিন্ন জায়গায় মাইকিং গুলো চলছে। দিন নির্ধারিত দিন সময় চলে আসলো, সুন্দর করে স্টেজ গুলো সাজানো হলো, ওলিদের মূর্তির জন্য আলাদা জায়গা তৈরি করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তার কোনো চেয়ারের ব্যবস্থা নাই। আবু জাহেলের চেয়ার, আবু সুফিয়ানের চেয়ার, উতবা ইবনে রাবিয়ার চেয়ার, ওলিদের চেয়ার, আমার ভাইরা বিভিন্ন নেতাজির চেয়ারগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবেন, তার জন্য একটা স্টেজের নিচে ভাঙ্গা চেয়ার রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। অনেক জায়গায় মৌলবীদেরকে ভালো চোখে দেখে। আমার ভাইরা, মানুষ জমায়েত হয়ে গেল, বড় বড় নেতারা বক্তব্য দিচ্ছে। আর যদি মুহাম্মদ আমাদের মধ্যে যদি হাজার হাজার মানুষের সামনে মুহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে যে কথাগুলো বলেছে আমরা যদি শুনি, আজকে মুহাম্মদের সাইজ হয়ে যাবে। ও জনগণেরা, তোমরা কি একমত আছো নাকি? যার যখন ক্ষমতা তখন মনোবল লোকজন, ঠিক না ঠিক? হ্যাঁ, একটু কথা তোমরা বললো, তাহলে কথা বলো না। এমনি 3-4 জন লোক মাথার মধ্যে কথা আসলে পারে ভালো। আমার ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আসতে একটু বিলম্ব করলেন। দেখলেন নবী আমার, চিন্তা ভাবনা করলেন ওই মানুষদের মনোবল কেমন এটা দেখার জন্য। নেতারা বক্তব্য দিচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু মাত্র কয়েকজন মুসলমান আল্লাহর নবীকে প্রোটেকশন দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে থাকবো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশে থাকবো। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাইডে আছি। 5-7 জন সাহাবী আল্লাহ রাসূলকে বেষ্টন দিয়া, সুন্দর করে পাহারা দিয়া ওই টেজের দিকে নিয়ে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে হলো অন্য বিশ্ব, আর একদিকে হলো মুসলিম। আমার কথা কি বুঝতেছেন? একদিকে অন্য বিশ্ব, আর একদিকে মুসলিম। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য বলছেন, আর একদিকে আল্লাহ রাব্বুল, আর একদিকে অন্য বিশ্ব বলছে সিজদা চলবে না। আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুম ফাংদির, তুমি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘোরো। আর একদিকে বলছেন কোরআনের আইন চলবে। আমার ভাইরা, এই মুহূর্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণের সামনে যখন চলে আসলেন, আল্লাহর নবী জনগণের মাঝে আসার পর চেয়ারের ব্যবস্থা যে নাই, সুন্দর চেয়ারের ব্যবস্থা নেই, তারা বসে আছে। যদি দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেয়, সম্মান ছিনিয়ে নিতে কি অন্য কোনো মানুষ পারবে? পারবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন ওর কাছ থেকে যদি সম্মান ছিনিয়ে নেয়, তাহলে দুনিয়ার মানুষ ওকে সম্মান দিত। যা দেখলেন, আমরা দেখলাম কি দেখলাম না? আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এমন একটি নূর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলের মধ্যে কোরআনের আলো, কোরআনের নূর, কোরআনের জ্যোতি ঢুকিয়ে দিয়েছেন।
ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যখন স্টেজের কাছে চলে গেলেন, আবু জেহেল নবীর দিকে তাকায়া, নবীর এত সুন্দর চেহারার দিকে তাকায়া সর্বপ্রথম সাদর সম্বর্ধনা জানায় দিলেন আবু জেহেল। প্রেসিডেন্ট যদি কারো কোনো নেতাকে সম্মান করে, মন্ত্রীকে সাইডে বসে থাকবে? কি বুঝেন না কথা? প্রেসিডেন্ট আবু জেহেল, মক্কা নগরীর প্রেসিডেন্ট, আল্লাহ রাসূলকে সাদর সম্বর্ধনা জানানোর জন্য দাঁড়িয়ে গেলেন। সম্মান কে দিল? জোরে বলুন, সম্মান কে দিয়েছে? আল্লাহ সম্মান দিলেন। আবু জেহেল দাঁড়িয়ে গেলেন, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ার ছিল নিচে, ভাঙা চেয়ার। এইবার আল্লাহ রাসূলকে আবু জেহেল বলেন, ভাতিজা তুমি স্টেজে আসো। আল্লাহ রাসূল আস্তে 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 স্টেজে চলে আসলেন। এবার কোথায় বসবে? চেয়ার তো নাই। আবু জেহেল বলল, ভাতিজা আমার চেয়ারে তুমি বসো। সুবহানাল্লাহ বলেন। এ সম্মান আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আমার ভাইরা, আল্লাহ রাসূল আবু জেহেলের চেয়ারে যখন আবু জেহেল চেয়ার ছেড়ে দিলেন, আবু জেহেলের চেয়ারে আল্লাহ রাসূল বসে গেলেন। পাশে যেগুলো নেতা ছিল আবু জেহেলকে, তারা কি দাঁড়িয়ে রাখবে না বসে রাখবে? নেতাদের চেয়ার গুলো ছেড়ে দিয়া আবু জেহেলকে বসার জন্য ব্যবস্থা করে দিলেন। মন্ত্রী দাঁড়ালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিজয় সকল মানুষকে দেখায় দিয়েছে। প্রথম বিজয়। এইবার ওলীদের উদ্দেশ্যে প্রশ্ন করা হলো, ওলীদ গত রজনীতে বা কিছুদিন পূর্বে আমাদেরকে তুমি যে বাণী শুনেছ, আমাদেরকে যে বাণী শুনিয়েছ, এই বাণীটা হাজার হাজার মানুষের সামনে তুমি শুনিয়ে দাও। এটা জনগণ মক্কার মানুষের একটু জানতে চায়। আমার ভাইয়েরা, ওলীদের মূর্তিকে যখন প্রশ্ন করা হলো, ওলীদের মূর্তির মধ্যে থেকে কথা ভেসে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল দাঁড়ায় বলছেন, কি ওলীদ, মার রাখতে মার। সুবহানাল্লাহ বলবেন না? ওলীদ ওঠে একবারে মাথা ধরে মারছে আসা। বিজয় দেওয়ার মালিককে। হাজার হাজার মানুষের সামনে নবী আমার আনন্দে মালা পরিয়া, বিজয়ের মালা পরিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদায় করে দিলেন। এইবার আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বিষয়ে আনন্দ নিয়ে যখন বাড়ির পথে রওনা করলেন, মক্কার আঙ্গিনায় আমার ভাইরা হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটি ঘোড়ার উপর সওয়ার করে একটি মানুষ, তার হাতে আছে তরবারি। তরবারির অগ্রভাগ দিয়া টপ 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 করে রক্ত প্রবাহিত হচ্ছে। নবীর কাছে চলে আসলেন। আসার পরে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আল্লাহর নবী সালামের উত্তর নিয়ে নিলেন। এরপরে সাহাবীরা সহ্য হয়ে গেল, ব্যাপারটা কি? তার তরবারির হাতে অগ্রভাগে রক্ত। এরপরে নবীর সামনে আসতেছে, হয়তো আক্রমণ করতেও পারে। সব সাহাবীরা রাসূলকে বেষ্টনী দিয়ে রাখলেন। এবার ওই ঘোড়ার উপর সওয়ার হয়ে নবী, যে মানুষটি চোখের কোণায় পানি ছেড়ে দিয়া নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তুরপান, আমার এই জায়গায় বসবাসের স্থান নাই। আমি যে জায়গায় বসবাস করি সেই জায়গাটির নাম হলো তুর পাহাড়। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাজের জন্য বাড়ি থেকে কিছুদিনের জন্য আমি চলে গিয়েছিলাম, কিন্তু আমার এলাকায় একটা খারাপ জিন ছিল, বদমাইশ জিন ছিল। আমি শুনতে পাইলাম সে নাকি ওলীদের মূর্তির মধ্যে প্রবেশ করে আপনার বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার কথা, তার এই কথাগুলো শুনিয়া নবীকে কষ্ট পাবে। আল্লাহর নবী আপনি কষ্ট পাবেন বিধায় আমার কাছে গিয়া বলছেন, আমার স্বামীরে, আমার যে নবীকে আমরা পানের চেয়ে বেশি ভালোবাসে, সেই নবীকে আমাদের ওই কন্যার জিন ওলীদের মূর্তির মধ্যে প্রবেশ করিয়া
আল্লাহর নবীর বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছে। আমিও শুনতে পেলাম অমুক দিন নির্ধারণ হয়েছে, জনসমাবেশের মধ্যে আবার ওই ওলিদের মূর্তির মধ্যে প্রবেশ করার জন্য সেই জিন চলে আসতেছে। নবী আমার পথিমধ্যে আমি আমার ঘোড়াটা সওয়ার করে নিয়ে এত দ্রুত গতিতে চলে আসতেছি তার সঙ্গে ধরার জন্য, সাথ ধরার জন্য। পথিমধ্যে তার সাথ পেলাম, সঙ্গে সঙ্গে আমার তরবারি দিয়ে তাকে হত্যা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ওলিদের মূর্তির মধ্যে থেকে যেই কথার আওয়াজ আপনি আজকে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কথা আমি বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, বলো তাহলে তুমি কি অবস্থায়, কোন দিন মুসলিম হয়েছ? আল্লাহর নবী ওই দিন ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে সময় আপনার প্রতি কোরআন নাযিল হয়, আমরা হঠাৎ করে আসমানের মধ্যে লক্ষ্য করে দেখে উল্কা পিণ্ডগুলো নিক্ষিপ্ত করা হচ্ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। আকাশটা স্থিত, আকাশটা শান্ত আকাশ ছিল, সে আকাশে কেন উল্কা পিণ্ডগুলো নিক্ষেপ করা হচ্ছে? এরপরে লক্ষ্য করে দেখি সুন্দর করে আকাশটা সাজানো হয়েছে। এরপরে লক্ষ্য করে দেখে এই ঝাঁক আল্লাহর ফেরেশতারা আল্লাহর গুণগান গাইতে গাইতে দুনিয়ার জমিনে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার সেই দিন আমি লক্ষ্য করে দেখেছি ওই হীরা গুহায় ওই ফেরেশতারা যখন আসলো আলো তাদের সঙ্গে, আমি চলে আসলাম হীরা গুহায়। নবী আপনার পদে যখন ওহী নাজিল হলো, কিছুদিন পর আপনার কাছে আসিয়া জিন নামক মসজিদ রয়েছে, ওই জিন নামক মসজিদে আসি আমরা একদল জিনগুলো আপনার দাওয়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ, আপনার দিন, আপনার কোরআন, আপনার জীবন আমরা সবসময় শুনি এবং সে অনুযায়ী আমল করি। আপনাদের কেউ কষ্ট দিবে এইটা আমরা কখনো বরদাস্ত করতে পারি না। কিন্তু মক্কার আঙ্গিনায়, বাংলার জমিনে, এরপরে ইন্ডিয়ার জমিনে যখন রাসূলের বিরুদ্ধে কথা হলো, মক্কার মানুষেরা সেই সময় রাসূলের জন্য জীবন দিয়েছেন, বাংলার মানুষও জীবন দিয়েছে কি দেন নাই? ভাইরা আমার, শুধুই নয়, আজও মানুষেরা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিচ্ছে, ঠিক না ঠিক? আহা, যদি ফিলিস্তিনের দিকে যদি আমরা একটু তাকাই, কত নির্মম পরিহাস মুসলিমদের। আমি বলতে চাই, বিভিন্ন মাহফিলে বলেছি, এইবার বাংলাদেশে বিশাল বড় বড় ওয়াজ মাহফিল হচ্ছে। এই ওয়াজ মাহফিল, উন্নয়নের মাহফিল বাদ দিয়া যেগুলো তাফসীর মাহফিল হচ্ছে, আমি বলছি 1 বছরের জন্য তাফসীর মাহফিল গুলো বন্ধ করুন। এই তাফসীর মাহফিল গুলো বন্ধ করে এই তাফসীর মাহফিলের যত টাকা আছে বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সাহায্যের টাকাগুলো পাঠিয়ে দিন। এই ওয়াজের এখন দরকার নেই, তাদের সাহায্য করা আমাদের জন্য ফরজ। তাদের সাহায্য করার জন্য আমাদের জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি হয়েছে? যুদ্ধের জন্য তোমরা বেরিয়ে যাচ্ছ না। মুস্তাদআফিনা, দুর্বলেরা, দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশুরা আমার কাছে আর্তনাদ করতেছে। ফিলিস্তিনের মানুষের সেই আর্তনাদ আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? বাংলাদেশে ওয়াজ মাহফিল করে এখানে সীমাবদ্ধ। আমার ভাইরা, এই টাকা দিয়ে যদি তাদের কাছে আমরা পৌঁছাইতে পারি সুষ্ঠুভাবে, আমাদের টাকা দিয়ে তারা অস্ত্র কিনতে পারবে, আমাদের টাকা দিয়ে তারা খাদ্য কিনতে পারবে, আমাদের টাকা দিয়ে তারা বাসস্থানের ব্যবস্থা হবে। যেটা বলুন, কথা ঠিক না ঠিক?
এই জন্য আমি বিভিন্ন মাহফিলে বলেছি, উন্নয়নের মাহফিলে বাদে যতগুলো তাফসির মাহফিল হচ্ছে 1 বছরের জন্য আপনারা বন্ধ করুন, এই টাকাগুলো তাদের সাহায্যের জন্য পাঠিয়ে দিন। আমার সাথে কি আপনার একমত? আমার ভাইরা শুধুই নাই, মক্কারাঙ্গি নাই, সিজদার মধ্যে পড়ে গেলেন আল্লাহর নবী। আবু জেহেল মক্কারাঙ্গি নিয়ে আসিয়া ডাক দেন, আবু জেহেল আল্লাহর নবীকে ডাক দেন, এ মুহাম্মদ তুমি তো জানো আমার মজলিস বড়, আমি যদি মানুষ ডাকি হাজার হাজার মানুষ আমার ডাকে সাড়া দিবে, আর তুমি যদি ডাকো সামান্য কিন্নি ফকিন্নি গরিব অসহায় মিসকিন ছাড়া তুমি পাবে না। দুর্বল মুসলমানেরা তুই শুধু পাবে, সবল মানুষ আমার সঙ্গে, অর্থবিত্ত সম্পদশালী মানুষেরা সব আমার সঙ্গে রয়েছে, আর তুমি যদি ডাকো গরিব অসহায় মানুষ ছাড়া তুমি পাবে না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এক পর্যায়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা বড় খারাপ, নবী আমার মনটা বড় খারাপ করিয়া চলে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও জিবরাইল দেখো না আমার রাসূল আমার বন্ধু আমার মনটা বড় খারাপ করে চলে আসতেছে। আল্লাহর নবী কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে 2টা আয়াত কারিমা নাযিল করে দিলেন, ফাল ইয়াদউনা দিয়া সানাদউস সাবানিয়া। এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন, নবীকে ডাক দিলেন, নবী এবার আবু জেহেলকে ডাকুন, আবু জেহেলকে ডাকুন। আবু জেহেলকে ডাকা হলো। আবু জেহেলকে বললেন, এই আবু জেহেল আপনার মজলিস ডাকুন, আর আমার আল্লাহর মজলিস ডাকবে। কার মজলিস বড় হয়, কার মজলিস শক্তিশালী হয়, এইটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। কখনো কোনো সময় আমার রাসূল মনটা খারাপ করবে এটা আমার আল্লাহ চান নাই। আপনার মসজিদ ডাকুন, আর আমিও মসজিদ ডাকবো। আমি মসজিদ দেখে দেখা যাক আপনার আল্লাহর মসজিদ বড় হয় না আমার মসজিদ বড় হয়। আল্লাহ রাসূল বললেন, এবার ও চাচা আপনি শুনুন, আমার আল্লাহর পক্ষ থেকে বাণী এসেছে, আপনি ডাকুন আর আমার আল্লাহও ডাকবে। কার মজলিসের শক্তি বেশি হয় এটা আমার আল্লাহ দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল দাওয়াত প্রচার দিলেন। এইবার আল্লাহ রাসূল সেজদার মধ্যে পড়ে যাচ্ছেন। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলে আবু জেহেলের লোকজন ডাক দিয়ে বলছেন, নেতা আপনি নিষেধ করলেন, আপনার কথাকে অপেক্ষা করে মুহাম্মদ আবার সেজদার মধ্যে পড়েছে। আমার ভাইরা, নেতা থেকে কর্মীদের জোর বেশি না কম? এই এলাকায় যেগুলো তথ্য দেয়, আমিও জেল খেটেছি, এই এলাকায় যেগুলো তথ্য দেয় মানুষের কাছে, কারা দেয়? নেতাকে ওই প্রসাদপুর থেকে এখানে এসে দেখে নাকি অনাথ সিমলা কি কোথায় কিভাবে ঘুমিয়ে আছে? এই কর্মীরা আবু জেহেলকে জানিয়ে দিলেন, নেতা আপনি নিষেধ করেছেন, নিষেধ করা সত্ত্বেও মুহাম্মদ সেজদার মধ্যে পড়া আপনার আইন লঙ্ঘন করেছে, 144 ধারা জারি করেছেন, সেটা লঙ্ঘন করেছে, সে রাষ্ট্রদ্রোহী মামলা, আপনি তার বিরুদ্ধে রুখে দেন, দাঁড় করিয়ে দেন। রাষ্ট্রদ্রোহী মামলা দাঁড় করিয়ে দিলে আল্লাহ রাসূলকে এইবার বলেন, এই মুহাম্মদ তুমি যদি আবার সিজদা দাও তোমার আর আমার মধ্যে ফায়সালা হবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, আমাদেরকে কে এইভাবে ধাক্কা দিয়েছে? আমার ভাইরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল নিষেধ করতেছে সিজদা করার জন্য, আর আল্লাহ বলছেন, না 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 বন্ধুরে আপনি সিজদা করুন, সিজদার মাধ্যম দিয়ে শুধু আমাকে তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সরাসরি সিজদার মাধ্যম দিয়ে মালিকের দরবারে মেরাজ হয়, এটা কি আপনাদের বিশ্বাস হয়? শুধু এই নয়, as-salatu miftahul জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, যেই দিন আমরা দুনিয়ায় নামাজ পড়ি না,
নামাজ না পড়িয়া আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদেরকে জান্নাতের চাবি দিয়ে দাও। আল্লাহ বলবে যাও তুমি জান্নাতের দিকে যাও। বান্দা যখন দেখবে জান্নাতের কিনারায় গিয়া বড় বড় তালা লাগানো রয়েছে, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে এসে বলবে, আল্লাহ দেখলাম জান্নাতের মধ্যে বড় বড় তালা লাগানো। আল্লাহ এবার ডাকতে বলবে, বান্দা দুনিয়ায় কি তুমি নামাজ আদায় করেছিলে? বলেন তো আমার আল্লাহ জানে কি জানে না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার ভাইরা, কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের জীবনের এই হায়াতের জীবনের সমস্ত আমলনামাগুলো আমাদের হাতে আমার আল্লাহ দিয়ে দেবে। এরপরে বলবে করা কিতাবাকা, হে বান্দা তুমি পড়ো, তোমার জীবনের আমলনামাগুলো তুমি পড়ে পড়ে দেখো কোন জায়গায় কি করেছো। আমরা দেখব আল্লাহ অন্যায় করেছি সেটাও ধরেছো, সরষা পরিমাণ অন্যায় করেছি সেটাও তুমি ধরেছো, সরষা পরিমাণ ভালো কাজগুলো করেছি সেটাও তুমি ধরেছো। আল্লাহ তাআলা এই মাহফিলকে বন্ধ করার জন্য যা চক্রান্ত করেছে, এই নকশা আমার আল্লাহর কোটে ধরা পড়বে কি পড়বে না? যারা বলেন পড়বে কি পড়বে না? আমার ভাইয়েরা, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোটে ধরা পড়ে যাচ্ছে। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব কিছু মালিকের ক্যামেরায় ধরা পড়ে যাবে, পালানোর কোনো জায়গা নাই। পালাবি কোথায়? পালানোর কোনো রাস্তা নাই। সেই সময় সব মালিকের দরবারে উপস্থিত, আমাদের বাক শক্তি বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখবে যে বান্দা তুমি দুনিয়ায় নামাজ পড়েছিলে, নামাজ পড়ো নাই। বান্দা বলবে আল্লাহ নামাজ পড়ি নাই। বান্দা এরপর আল্লাহ বলবে, বান্দা যখন বলবে আল্লাহ নামাজ পড়েছি, কিন্তু অনেক নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, জানাজার নামাজ পড়ছি। এরকম মানুষ আছে না নাই? জানাজার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, আরো যেগুলো বিয়ের সুন্নাতের যে নামাজ আছে সেগুলো নামাজ পড়ে। আমার ভাইরা শুধু এই নয়, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা তুমি নামাজ পড়ো নাই, না পড়ার কারণে তোমার জান্নাতের চাবি নাই। আমার ভাইরা, যারা নামাজ না পড়ে যদি বিদায় নিয়ে চলে যান মালিকের দরবারে, বলেন তো কপালে জান্নাত আছে? আমার ভাইরা এখানে শুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পড়ে যাচ্ছে। আবু জাহেল ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ না না, তোমার সিজদা চলবে না। মক্কার জমিনে তোমার সিজদা বন্ধ করো। আল্লাহর নবী সিজদা বন্ধ করলেন না। কর্মীরা আবু জাহেল কাবার খবর দিল, মুহাম্মদ মক্কার আইন লঙ্ঘন করেন, সিজদার মধ্যে পড়া। আবু জাহেল বললেন, রে কর্মীরা, মোহাম্মদকে আমি নিজে হাতে সাইজ করতে চাই। কর্মীরা ডাক দেবেন, নেতাজি না না, আপনি সামান্য মোহাম্মদকে মারি আপনার হাতটা নষ্ট করবেন না। এরকম কর্মী আছে না নাই? আমার ভাইয়েরা, আবু জাহেল ডাক দিলেন, কর্মীরা না না, সামান্য মোহাম্মদ তোমরা বলো না, তোমরা মোহাম্মদকে না চিনলে আমি চিনি। কারণ কেমনে চিনি সেটাও আপনাদেরকে জানায় দিই। আল্লাহ আবু জাহেল কর্মীদেরকে ডাক দিয়ে বললেন, আমি একজন মানুষের কাছ থেকে কিছু উট ক্রয় করে নিয়েছিলাম, কিন্তু টাকা দেই নাই। শাস্ত্রা নেতা আছে না নাই? যদি একবার যদি কলা কৌশল করে আপনার আমার কাছ থেকে নিতে পারে, ও আর আশপাশে আসবে না। আছে না নাই? তার গলার আওয়াজ, তার হুঙ্কার শুনলে, তার ক্ষমতার বাহুবল দেখলে মানুষের ভয়ে কথাও বলে না, ঠিক না? ওট ক্রয় করে নিয়েছে। এই ব্যক্তি ঘুরে ঘুরে আবু সুফিয়ানের কাছে যায়, উতবার কাছে যায়, ওলিদের কাছে যায়, মক্কার বড় বড় লিডারদের সবার কাছে গিয়েছে, কেউ টাকা তুলে দিতে পারে নাই। একদিন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আঙ্গিনায় হেলান দিয়ে ভেবে বসে আছে। এক লোক ডাক দিয়ে বলছে, তুমি তো ঘুরতেছো, ওই লোকটারে কি দেখতে পাও না? হ্যাঁ দেখি। ওই লোকের কাছে যাও, তোমার টাকা তোলার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই লোক আল্লাহ রাসূলের কাছে আসিয়া যে চোখের কোনায় পানি নিয়ে সে আল্লাহ রাসূলকে ডাক দিলেন, মুহাম্মদ আমি শুনেছি আপনার ব্যাপারে
সুখ্যাতি শুনেছি, সম্মানিত শুনেছি, কিন্তু আপনার ব্যাপারে দুর্নাম শুনেছি, আপনি ইসলাম প্রচার করেন। আমার ওইটা দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় আমি আবু জেহেলকে উট দিয়েছি, সে আমাকে টাকা দেয় নাই, দীর্ঘদিন ধরে আমাকে ঘোরাচ্ছে। যদি দয়া করে অনুগ্রহ করে আমাকে যদি এই উটটার টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করতেন, আমার পাওনা পরিশোধের ব্যবস্থা করতেন, আমি চিরকৃতজ্ঞতা হতাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল ডাক দেয়া বলেন, ঠিক আছে তুমি বসো, আমি ব্যবস্থা করতেছি, নইলে আমার সঙ্গে আস। আমরা হলে কি বলতাম, বাবা ওই এলাকায় যাস না বাবা রে, তুই যেভাবে পারিস তোল, না পারলে আমার কাছেও নাই ক্ষমতা। বলতাম কি বলতাম না? রাসূল সবসময় পরোপকারী ছিলেন, রাসূল সবসময় মানুষের খেদমতের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে নিয়ে আবু জেহেলের দরজার কিনারে হাজির। কড়া নাড়া দিলে ভিতর থেকে আওয়াজ আসে, কে? আবু জেহেল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আমি মুহাম্মদ। আবু জেহেল ডাক দিয়ে বলেন, একটু দাঁড়াও, আমি আসতেছি। কর্মীরা বলল, ব্যাপার কি রে? নেতার সামনে কর্মীরা থাকে কি থাকে না? সব সময় নেতার সামনে কর্মীরা, ক্ষমতা যতক্ষণ ততক্ষণ নেতার পিছনে ঘুর 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 করে, কি জানে ওই চাউল কিছু খাবে, গরিবের অসহায় চাউল আছে, এ রাস্তার প্রকল্পের কিছু কাজ মানে খাবে, এই ধরনের নেতার পিছনে থাকে কি থাকে না? হ্যাঁ, কর্মীরা ডাক দিয়েছেন, নেতা মুহাম্মদ ডাকলো, আর আপনি এত দ্রুত গতিতে চলে যাচ্ছেন। দাঁড়াও, মুহাম্মদকে তোমরা চেনো না, আমি চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র দরজা খুলে দিয়েছে, এইবার আবু জেহেল আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ কি জন্য আসছো? বলছেন, এই লোকটাকে চেনেন? হ্যাঁ চিনি। কি নিয়েছেন? উট নিয়েছি। পাওনা হয় নাই, পরিশোধ দিয়ে দেন। ঠিক আছে দাঁড়াও, আমি দিচ্ছি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের দরজায়, আর কর্মীরা এই দৃশ্য দেখিয়া নবীকে সম্মান প্রদর্শন করলেন। আবু জেহেল আর কর্মীরা ডাক দিয়ে বললেন, আবু জেহেলকে, ও লিডার, বুঝলাম না, এ লোকটি তো দীর্ঘ কয়েকদিন ধরে আপনার পেছনে ঘোরো ঘোরো করতেছে, আপনি টাকা দেন নাই, আর মুহাম্মদ আসলো, তার সঙ্গে সঙ্গে আপনি তার পরিশোধ করে দিলেন, ব্যাপারটা আমরা বুঝলাম না। এবার আবু জেহেল উত্তর দিয়ে দিল, ও কর্মীরা, আমি যখন মুহাম্মাদের চেহারার দিকে তাকাইছি, লক্ষ্য করে দেখি বিশাল বড় আকৃতির একটা উট, যা আমি আমার জীবনে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলে। সাহায্যকার, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মালিকের যদি সঠিক পথের দিশারি হয়ে যান, মুমিন হন, সাহায্য চান, মালিক সাহায্য করার জন্য সর্বাবস্থায় প্রস্তুত। আমরা তো সেজদা করতেই জানি না, দোয়া করতেই জানি না। আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মাহে রমজানুল মুবারক মাস আমাদের কাছ থেকে বিদায় নিলেন, শিক্ষা দিলেন। কয়টি বাণী নিয়ে এসেছিলেন? উপহার উপঢৌকন নিয়ে এসেছিলেন 4টি, কোরআন নিয়ে এসেছিলেন, সিয়াম নিয়ে এসেছিলেন, কিয়ামুল লাইল নিয়ে এসেছিলেন, তাকওয়া নিয়ে এসেছিলেন। কয়টা? 4টা নিয়ে এসেছিলেন। আমরা যদি কোরআন ধরি জীবন ধন্য, আমরা যদি সিয়াম ধরি জীবন ধন্য, আমরা যদি কিয়ামুল লাইল ধরি জীবন ধন্য, তাকওয়া যদি ধরি জীবন ধন্য। মানুষ পরিবর্তন, সমাজ পরিবর্তন, ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন, হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এরপরে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আহা, এই 4টি জিনিস যদি আমরা ধরি, তাহলে আমাদের জীবনটা ধন্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছেন। তার দ্বীনের রিসালাতের দায়িত্ব তিনি প্রকৃত প্রচার করে যাচ্ছেন। এর জন্য যখনই বিপদে পড়েছেন, সাহায্য দেওয়ার মালিককে আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসুমুকা মিনান নাস। মানুষের কাছ থেকে হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা,
মক্কার আঙ্গিনায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পড়া। আর কর্মীরা যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথাটা লাগিয়ে দিলেন, এবার জাবালে আবু কুবাইস পাহাড় থেকে পাথরটা নিয়ে নিলেন। আল্লাহ রাসূলকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে, শেষ করে দিবে, হত্যা করে ফেলবে। আবু জেহেলের নিয়ত নিয়ে তার কর্মীরা পিছনে পিছনে চলে আসতেছে। আমার ভাইরা, সিজদার মধ্যে নবী পড়ে গিয়ে উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ দুনিয়ার বুকে সম্পদ চাই না, সম্মান চাই না। আল্লাহ দুনিয়া যদি একদিকে দাও এইটুকু আমি চাই না, চাই শুধু তোমার গোলাম, আমার বান্দা, তোমার বান্দা আমার উম্মত জান্নাতি হয়ে যাক, এইটাই শুধু চাই। চোখের পানি ছেড়ে দিয়া জমিনে সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাসূল কাঁদতেছেন। আর তার উম্মত পাথর নিয়ে নবীকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে, এই চিন্তাধারা নিয়ে আল্লাহ রাসূলের কিনারায় চলে আসলেন সিজদার মধ্যে পড়া। আর আবু জেহেল পাথরটা উত্তোলন করলেন নবীকে বিদায় করে দেওয়ার জন্য। পাথর মেরে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবে, যে মাত্র উত্তোলন করলেন আর আবু জেহেল আসমানের দিকে মুখটা করলেন। যে মাত্র আবু জেহেল আসমানের দিকে মুখ উত্তোলন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কান্না জড়িত কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমার ভাইরা, আবু জেহেল চিৎকার দিয়ে পাথরটা আলাদা জায়গায় ফেলে দিলেন। আর চিৎকার দিয়ে অচেতন অবস্থায় আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে আছেন। আর আবু জেহেল অন্য জায়গায় জ্ঞানহারা অবস্থায় পড়ে রইলেন। নেতার এই অবস্থা দেখিয়া কর্মীরা সেখান থেকে পালিয়ে চলে গেল। আমার ভাইরা, নেতার আত্মস্বজনরা সেখান থেকে তাকে যখন বাড়ির পথে নিয়ে চলে গেলেন, এইবার কর্মীরা নেতা যখন জ্ঞান ফিরে আসলেন, কর্মীরা জিজ্ঞাসা করলেন, ও নেতাজি, বুঝলাম না, মুহাম্মদকে শেষ করে দেওয়ার জন্য আপনি গিয়েছিলেন, হত্যা করার জন্য গিয়েছিলেন, কিন্তু মুহাম্মদকে হত্যা না করিয়া নিজে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে দেওয়ার জন্য জমিনে পড়ে গেলেন। কি কারণে পড়লেন আমরা জানতে চাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আবু জেহেল নিশ্চয়ই দেখতে পেয়েছেন। কি সাহায্য আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ার 4 জন ফেরেশতা, বিশাল বড় বড় আগুন, তার হাতে লাঠি ছিল, আগুনের মাথায় ছিল লাঠি আগুন। এই আগুন নিয়ে নবীজির চতুর সাইডে ঘুরতেছেন আল্লাহর ফেরেশতাগুলো। যেই মাত্র আবু জেহেল ওই আসমানের দিকে তাকাইছে, আর 4 জন ফেরেশতা একসঙ্গে আবু জেহেল কই আগুনের লাঠি দিয়ে আঘাতের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করেছে। যেই মাত্র লাঠির আঘাত আসতেছে, হঠাৎ করে চিৎকার দেয়া জমিনে পড়ে গেলেন। এইবার আবু জেহেল দেখতে বলেন, রে কর্মীরা, তোমরা চেনো না আবু জেহেল? আমি চিনি, মুহাম্মদ সাধারণ মুহাম্মদ নয়, ইনি হলেন সত্যই প্রকৃত পয়গম্বর। সুবহানাল্লাহ বলে। সাহায্য কার? যারা বলেন সাহায্য কার? আমার ভাইরা, তাহলে সেজদা যদি দিই, তাহলে প্রকৃত সেজদা যদি আমরা দিই, এই সাহায্য এখন আছে না নাই? সেই আল্লাহ এখন আছে না নাই? না বড় হয়ে গেছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বাদ মাগরিব থেকে নিয়ে রাত 12টা বেজে গিয়েছে মাওলা, তোমার শাহী দরবারে তোমার গোলামদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের হাতখানা আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যে মুহূর্তে হাত উত্তোলন করেছি, সারা বিশ্বের মুসলিমদের দিকে যদি তাকায়, বিশেষ করে ফিলিস্তিনের দিকে যদি তাকায়, ফিলিস্তিনের জমিনের দিকে তাকায়, আয় আল্লাহ, তোমার গোলামদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আল্লাহ, তুমি কত রক্ত চাও, মুসলিমদের রক্ত দিয়ে তোমার জমিনটা রঞ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি কত লাশ চাও, ওই ফিলিস্তিনের জমিনে তারা লাশ দিয়ে দিয়ে তারা তো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ,
শুধু তোমার সাহায্য, দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন আর নাই। সবাই শুধু তাকিয়ে দেখতেছে তাদের রক্তগুলো, তাদের চিৎকারগুলো। আল্লাহ শুধু দেখতেছে, আয় আল্লাহ শুধু তাদের আর্তনা। মালিক তোমার সেই দরবারে আবেদন জানায়, বিশেষ করে তাদের জন্য তোমার ওই আবাবিল পাখির যেভাবে সাহায্য দিয়া পাখির মাধ্যম দিয়া আবরাহা বাদশাকে আল্লাহ তাআলা তুমি সাহায্য করেছিলে। আল্লাহ এইভাবে তোমার সাহায্য আমরা চাই, তোমার গায়েবী সাহায্য চাই। মেহেরবানি করে সেই সাহায্য দিয়া ফিলিস্তিনের পাশে একটু তুমি দাঁড়াও। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, শোনার জন্য যারা এসেছে, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যে সকল ভাইয়েরা বলার জন্য এসেছিল আলেমগণ, আল্লাহ তাদের কথাগুলোকে আল্লাহ তাআলা তুমি তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ দেখো কোন সন্তান বাবার জন্য দোয়া চায়, মার জন্য দোয়া চায়। আল্লাহ মার জন্য দোয়া চায়, মার স্মৃতিগুলো ভুলতে না পারে। আল্লাহ অনেকে মার জন্য দোয়া চেয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন। মসজিদের সৌন্দর্যের জন্য, আল্লাহ উন্নয়নের জন্য আল্লাহ তাআলা মসজিদে দান করেছেন। আল্লাহ সন্তানের হৃদয় নিংড়ানো ভালোবাসা, মা বাবার স্মৃতিগুলো ভুলতে না পারে নিজ হাতে কবরস্থ করেছে সন্তান মাকে, নিজ হাতে কবরস্থ করেছে বাবাকে। বাসারের নিচে গভীর জঙ্গলের মধ্যে বাবাকে রেখে এসেছেন, মাকে রেখে এসেছেন। মোনাজাত সমাপ্ত করিয়া বাড়ির পথে রওনা করে দরজার কিনারায় মা দরজার খুলে না। আল্লাহ মা মা করে চিৎকার দিলে মাকে আর পাওয়া যায় না। ছোট্টবেলার স্মৃতিগুলো যখন আমাদের হৃদয়ে জাগ্রত হয়, আমরা যখন বলতাম মা আমাদের একটু ঠান্ডা লেগেছে, মা নিজের গায়ের চাদর নিজে না দিয়া আল্লাহ সন্তানের গায়ে চাদরগুলো দিয়ে দিত। মা ঘুম না পড়ে আল্লাহ নাইট গেটের মতো মা সন্তানের পাহারার ব্যবস্থা করেছে। মাওলা এই স্মৃতিগুলো ভুলতে না পেরে সন্তান মার জন্য দোয়া চেয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন। মাওলা যে সকল সন্তান বাবার জন্য দোয়া চায়, তাদের দোয়াগুলো তোমার সেই দরবার তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মার জন্য যারা দোয়া চায় তাদের দোয়াগুলো কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের আহাল পরিবারে ভাই হারাইছি, কেউ সন্তান হারাইছি, আল্লাহ স্ত্রী পরিজন হারাইছি। আল্লাহ শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি যারা যেভাবে হারায়া তোমার সেই দরবারে হাত উত্তোলন করেছে, মাওলা মেহেরবানি করে সকলের হাতখানা তোমার সেই দরবার কবুল করিয়া নাও। আয় আল্লাহ যারা সন্ততি নিয়ে অসুস্থ, আল্লাহ অসুখী, আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের সন্তানকে আল্লাহ তাআলা তুমি হেদায়েত দান করিয়া দাও। আল্লাহ মসজিদের মধ্যে গ্রামের মধ্যে আল্লাহ যে বিভ্রান্ত, আল্লাহ একে অপরের প্রতি নিষেধগার, আল্লাহ তাদেরকে সুন্দর সুষ্ঠু পরিবেশ ফিরিয়া দাও। আল্লাহ ভুল বোঝাবুঝিগুলোকে আল্লাহ তাআলা দূর করিয়া দাও। যে সকল বান্দারা মসজিদের জন্য মাহফিলের আয়োজন করেছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যারা এই মসজিদের সম্পদ দিয়েছে, আল্লাহ তাদের সম্পদের মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ এই এত এলাকাকে দিনের জন্য আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ বিশেষ করে গ্রামটাকে তোমার শাহী দরবারে অর্পণ করলাম। মাওলা আমার এই ক্ষুদ্র জবান দেখি বলবো আর কি চাবো, আল্লাহ ক্ষুদ্র জবান জানাচ্ছে তোমার শাহী দরবারে অর্পণ করলাম। মাওলা যা দেয়া তুমি ধন্য করো, এই গ্রামটাকে তুমি দিয়া ধন্য করিয়া দাও। আয় আল্লাহ আমাদের জীবনের পিছনের দিকে যদি তাকায়, শুধু গুনার গুনাহ, ভালো কাজ আমাদের নাই। আল্লাহ গুনার বোঝা নিয়ে তোমার সেই দরবারে হাত উত্তোলন করেছে, মাওলা মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ এই পৃথিবীর জমিনে যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবে ততদিন আল্লাহ কোরআন এবং সুন্নাহর উপর আমাদেরকে বাঁচিয়ে রেখো। আয় আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে সুস্থতার সাথে ঈমানের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখো। আয় আল্লাহ বিশেষ করে তোমার শাহী দরবারে আমাদের আবেদন, যেই দিন এই পৃথিবীর মায়াময় পৃথিবীকে ছিন্ন করে আমাদেরকে ডাক দিবে, সেই দিনটা যেন হলো জুমার দিন হয়,
যে মাসে আমাদেরকে ডাক দিবে সেই মাসটা যেন মাহে রমজানুল মুবারক মাস হয়। যে রজনীতে ডাক দিবে সে রজনীটা যেন লাইলাতুল কদরের রজনী হয়। এবং আমাদের সকলের মুখে আখিরি নবী কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।